এরকম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো এটা কখনো ভাবিনি। কি হয়েছে বলো তো, আমি এই যে চারকোল ফেস প্যাকটা মুখে লাগানোর পরে না ফোনটা হাতে নিয়েছিলাম লকটা খোলার জন্য। তো যেহেতু এই ফোনে আমার ফেস লক আছে, তো হাতে ফোনটা নেওয়ার পরে না মানে খোলার চেষ্টা করছি লকটা কিছুতেই খুলছে না, যে মানে ফেসটা আর কি ম্যাচ করছে না। তো প্রথমে আমি কয়েক সেকেন্ডের জন্য ভুলে গেছিলাম যে আমি মুখে আর কি ফেস প্যাক লাগিয়েছি। তারপরে হুট করে মনে পড়লো, তখন কি এত হাসি পাচ্ছিল কি বলবো তোমাদের সত্যি। আর এরকম তোমাদের কার কার সাথে হয়েছে এটা কিন্তু অবশ্যই জানাবে। মানে এত হাসি পাচ্ছিল, একা একা ছিলাম, সোনু তখন ঘুমিয়ে গেছিল, না হলে সোনুকে নিয়ে পুরো জোরে জোরে হাসতাম। আর সোনু ঘুমিয়েছিল বললে না হাসিটা একদম মানে চাপিয়ে এসেছি আর কি, সত্যি বিশাল হাসি পেয়েছিল। তো যাই হোক, মানে মাঝে মধ্যে না এরকম এরকম কিছু কাণ্ড ঘটে, যেটা মানে কি বলবো তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালোই লাগে। তো যাই হোক, আমি এই ফেস প্যাকটা লাগিয়েছি কারণ না খুব তাড়াতাড়ি আমরা যেহেতু ঘুরতে যাবো, এর জন্য ভাবলাম একটু আর কি মুখটার একটু যত্ন নেওয়া যাক। সেরকম তো কিছুই করি না মুখের উপর কি চুলের উপরে, কিছুই করি না। তো এই ফেস প্যাকটা ছিল, তাও আবার শেষের দিকে, তাই একটু ভালো মতো লাগিয়েছি। তো 10 মিনিটের মতো হয়ে গেছে, আর আমাদের এটা দেখো ফেস প্যাকটা পুরো শুকিয়ে গেছে। আর আগে যখন ইউজ করতাম তখন মানে মাঝে মধ্যে দেখতাম কি ব্যথা লাগতো ওঠানোর সময়, তো ভেবেছিলাম এই শীতের মধ্যে যখন মানে ফেস প্যাকটা উঠাবো তখন কতই যে ব্যথা পাবো, কিন্তু ভগবান জানে কি হলো, এবার এক ফোঁটাও ব্যথা পাইনি। তো দেখো আমার ফেস প্যাক লাগাতে লাগাতে ওদিকে সোনু ঘুমিয়েও গেছিলো কিন্তু। আর একটু ভালো করেই লাগিয়েছিলাম, যেহেতু ফেস প্যাকটাকে কেটে তারপর বের করেছিলাম, তো বেকার বেকার শুকিয়ে যাবে, এই জন্য একটু ভালো করে লাগিয়েছি। যেহেতু একটু মোটা করে লাগানো হয়েছে এর জন্য হয়তো ব্যথাটা পাইনি, পাতলা করে লাগালে না খুব ব্যথা পাওয়া যায়। আর একটু যদি নিচের দিক থেকে উপর দিকে ওঠানো হতো তাহলেও ব্যথা পাওয়া যেত, কিন্তু আমি উপর দিক থেকে উঠিয়েছি। আর এদিকে দেখো এত ঝাঁজ, আমার চোখে পুরো জল বেরিয়ে গিয়েছিলো, প্রচণ্ড ঝাঁজ সত্যি। আর এই ফেস প্যাকটা মুখে লাগালে ঠোঁটটা কেন এত শুকিয়ে যায় ভগবান জানে, বারবার শুধু ভেজলিনই দেই আমি। তো দেখো পুরো মুখটা পরিষ্কার করা হয়ে গেছে, ভেজলিন টেজলিন লাগালাম আবার। আর দেখো সত্যি নাকের এই জায়গাটা কত পরিষ্কার লাগছে, যদিও আমার সেরকম খুব একটা কালো কালো হয়ে থাকে না, কিন্তু তবুও দেখবো মাঝে মধ্যে কালো কালো হয়ে যায়, বিশেষ করে যে নাকে হচ্ছে নাকের পরা হয় সেই নাকেরটা রেখে চারপাশে। তো দেখো একদম পরিষ্কার হয়ে গেছে, এখন একটু একটু কালো কালো ছিল, তো সেটা পুরো উঠে গেছে। কি ভালো লাগছে এখন মুখটা ধরতিল, মানে কি বলবার। তো দেখো এখন হচ্ছে আমি যেটা লাগাচ্ছি অ্যালোভেরার এই হচ্ছে জেলটা, আর এটা কিন্তু সৌরভ আমাকে এনে দিয়েছে। ফার্স্টে ভেবেছিলাম কীরকম না কীরকম হবে, তারপরে ইউজ করার পরে দেখি না ভালোই আছে, আমার মুখে কোনো গোটা ফোটা কিচ্ছু ওঠেনি। আর আমি কয়েক সেকেন্ড ধরে কি ভাই আমি তো লিপস্টিক নিলে আমার লিপস্টিক কই থেকে আসলো, তারপরে মনে ও আমার ফোনে এটা মনে সেট করা আছে, আমাকে বিনা লিপস্টিকে লিপস্টিক লাগে। তো এরপর আমি হচ্ছে ভালো মতো অ্যালোভেরা জেলটা মুখে মাখিয়ে নিচ্ছি। আগে তো হচ্ছে রাত্রেবেলা বোরোলিন নিতাম, কিন্তু এখন এই জেলটা আনার পরে এটাই নিই, আর খুব ভালো কাজে দেয়। আর তার আগে আমি নিতাম এই জেলটা, কিন্তু তখন ওটা অন্য ছিল, তো ওটা আর পাওয়া যাচ্ছিল না বলে নেওয়া বাদ দিয়েছিলাম। তো এটা ইউজ করার পর দেখলাম ভালোই আছে। আর এদিকে আমি যাই করি না কেন, যখনই ফোনের সামনে আসে আমার পাকা চুলগুলো পুরো উকিয়ে দিয়ে দেখে, তখন ভীষণ রাগ উঠে যায় আমার। তো যাই হোক, আমার ফেস প্যাকটা ওঠানোর মানে লাগানোর পরে কিন্তু মুখটা বেশ ভালো লাগছিল, মানে আমার নিজের কাছে। তো যাই হোক, এখন হচ্ছে আমার অ্যালোভেরা জেলটাও লাগানো হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগে একদম ঘুরু ঘুরু যাওয়ার টাইমে।